অনেক লম্বা হয়ে গেছে বাজানো। আমি কোরআন দিয়ে আপনাদেরকে মুকদ্দমা ভূমিকা শোনাইলাম। এবার আসেন বাজান, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, পড়েন না, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আবার ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আরে বন্ধু, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন তোমাদের প্রতি এক নম্বর নির্দেশ হলো তোমরা আমি রবের নির্দেশে গোলামি করবা। এরে বাজান দেখেন গোলামি কাকে বলে, কাকে গোলামি বলে, কেমনে চললে গোলামি করা হয়। বাজানো খুব খেয়াল করে শুনবেন, এদিক সেদিক নজর দিবেন না। কোন একজন শায়ের বলেন, রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বুয়াদ, রঙ্গে সুন্নাত রঙ্গে ইদ্দালে বুয়াদ, সিবগতুল্লাহি নফসে ইদ্দালে বুয়াদ। বাজানো আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হাবিব আপনি বলে দেন যারা আমার রঙের রঙিন হতে চায়, যারা আমার রঙের রঙিন হবে তারা যেন আপনাকে নকল করে, তারা যেন আপনার অনুসারী হয়ে যায়। আরে বন্ধু, ইসলামী ছাত্র সংগঠনের ভাইরা প্লিজ কারো দিকে কোনো নজর দিবেন না। এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। ভাই গো, আমার দিল বলে কিছুক্ষণ পরে দেখবেন আমার বাইরে এই অঞ্চলের মাটি শুদ্ধ কান্নাকাটি করবে, মনে হবে কি জানি কার মারা গেছে, কার যেন কে মারা গেছে রে বন্ধু। এরকম কান্নার আমার বন্ধুগণ গুনাহগারি শুরু হয়ে যাবে। আরে বাবাজি, কেউ কারো দিকে তাকায়েন না। দেখেন গোলামি কাকে বলে বাজান, আমার বন্ধুরে দেখেন নকল করা কাকে বলে। লম্বা করব না বাজান, ছোট্ট একটা সাহাবীর কথা আমি আপনাদের সামনে বলছি। কিতাব প্রমাণ করে, হাদিস প্রমাণ করে। 3 দিন যাবত আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবীর বাড়িতে কোনো খাদ্য নাই, খানা নাই। বালক সাহাবী পেটের মধ্যে পাথর বাঁধছেন, বন্ধুরে পেটের মধ্যে পাথর বাঁধছেন, পেটের উপরে উপরের ভাগে পাথর বাঁধছেন কয়েকটা। মা জননী বলেছেন, নবী বলছেন খিদার যন্ত্রণার অনুভব কমে যাবে যদি পাথর বাঁধ। দেখেন ইত্তেবা কারে কয়, অনুসরণ কারে কয়। বাজানো কোনো দিকে কোনো খেয়াল নাই। আরে বাবাজি, কেন তুমি দোকান ছাড়বা না, কেন তুমি বাড়ি ছাড়বা না, কেন তুমি গাড়িখানা ব্রেক করবা না। মা গো, বোন গো, ভাই গো, বাজান রে, কেন তুমি বাড়ি ছাড়বা না, কেন তুমি বাড়িতে বসে বয়ান শুনবা না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বালক সাহাবী আমার বন্ধুগণ, তরুণ বালক সাহাবী, বয়স মাত্র 13 বছরের বালক সাহাবী। 3 দিন যাবত পেটে পাথর বেঁধে রাখছে, না না 4 দিন হয়ে যায় কোনো খাদ্য নাই। এবার ডাক দিয়ে বলেন, মা গো, আর পারি না, ক্ষুধার যন্ত্রণা সইতে গো মা। মা জানানি কোন ধরনের কোন একটা মেসেজ দেন না গো মা, একটু সুসংবাদ দেন না গো মা। মা ডাক দিয়ে বলতেছেন, বাবা আর কোন ধরনের ঘাবড়ায় না বাবা, একটু ধৈর্য ধরো, একটু পরে তোমার বাবা তোমার নিয়ে নবীর দরবারে যাবে, নবীজির বয়ান শুনবা। আল্লাহ নবী যখন তোমার দিকে তাকায়া বয়ান করবেন, তোমার দিকে তাকাক আর না তাকাও, তুমি হাবিবি কিবরিয়া মুহাম্মদের চেহারার দিকে তাকাইও। আমার নবীজির নুরানি চেহারা যখন তুমি দেখবা, আমি মা বলে দিলাম তোমার 3 দিনের ক্ষুধার যন্ত্রণা তুমি ভুলে যাইবা। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे जन्म में या देखो कैसा नूर छाया है।
जब तलो के चाँद तारे झिलमिलाते जाएंगी तब तलक जिसमें बलादत हम मनाते जाएंगी जब तलक के चाँद तारे झिलमिलाते जाएंगी तब तलक जिसमें बलादत हम मनाते जाएंगी नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम में या देखो कैसा नूर छाया है अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह बोलें ना अस्सलातु अस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अस्सलामु अलैका या हबीबल्लाह আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান দয়াল নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান ঠিক কিনা বলেন আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান দয়াল নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান ঠিক কিনা বলেন মা এবার ডাক দিয়ে বললেন কষ্ট হইতেছে আপনাদের দোয়া করে দেব হ্যাঁ চলবে কি চলবে না ফজর তারা কাজা কাফার আদায় করি সাইবার গত বছরটা আদায় করিব এই বছরটা আদায় করিব না 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 আমি আর 20-30 মিনিট পিছনের বাবারা কষ্ট হচ্ছে না যারা সাইটে দাঁড়িয়ে আছেন আদর্শ মা বাবার সন্তানেরা কষ্ট হচ্ছে ভাইয়া একটু সবাই মিলে আবার বলেন আল্লাহু আকবার মা ডাক দিয়ে বললেন বাবারে নবী যখন তোমার সামনে বয়ান করবে বাজান কেউ কারো দিকে তাকায়েন না নিজের দিকে নিজে তাকান দেখেন তো দেখি দিলটা নরম হয়নি মা ডাক দিয়ে বলেন বাজান আমার নবী যখন বয়ান করবে তখন তুমি নবীর চেহারার দিকে তাকাইবা নবীর চেহারার নূর দেখলে তোমার খিদা থাকবে না নবীর আলোকিত চেহারা দেখলে তুমি খিদার যন্ত্রণা ভুলে যাইবা সন্তান ডাক দিয়ে বললেন মা গো ও মা আর কত দেরি করবে গো মা আব্বা আমারে কখন নিয়ে যাবে নবীর দরবারে বাপ ডাক দিয়ে বলেন বাজান রে কিছুক্ষণের মধ্যে তোমারে নিয়ে যাব এইবার বাবা আর সন্তান দুজন মিলে নবীর দরবারে গেলেন আল্লাহ নবী বয়ান শুরু করে দিয়েছেন আমার বাইরে বাপ আর সন্তান যখন কাছে চলে গেলেন সামনে যাওয়ার পর বাবা আর সন্তান দুজনে মিলে দেখে নবীর সামনে আরো কয়েকজন সাহাবী বসে আছেন এরা 3 নাম্বার 4 নাম্বার কাতারে বসে পড়েছেন নবীজি চেহারা দেখতেছেন সবাই বয়ান শুনতেছেন এই বালক সাহাবী নবীর চেহারা দেখতে কষ্ট হয় এই বালক সাহাবী নবীর চেহারা দেখতে কষ্ট হয় এই জন্য বাজান বারবার খালি বাবার কোলে বসিয়া এরকম মাথা উঁচু করে নবীর চেহারা দেখেন বাবা ডাক দিয়ে বললেন আব্বু গো বারবার তুমি মাথা উঁচু করো কেন ডেকে ডেকে বলতেছেন বাবা নবীরে না দেখলে ভাল লাগে না সামনের আঙ্কেলদের গর্দান উঁচু এনাদের সিনা বড় চওড়া দেখতে বড় আমার কাছে প্রতিবন্ধকতা মনে হয় এই জন্যে আমি আপনার কোলে বসে মাঝে মাঝে উঁচু করি গর্দান বাবা ডাক দিয়ে বলতেছেন বাবারে নবীরে যত তুমি দেখো ততই তোমার ভালো লাগে বুঝি বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন ওগো আব্বা আল্লাহর কসম করে বলি গো আব্বা যার ঘটনা বলতেছি তার নাম তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ এই বালক সাহাবী চিৎকার দিয়ে ডাক দিয়ে বলতেছেন আব্বা গো আল্লাহর কসম করে বলি আমার মা যেই কথা বলছেন এই কথাটার মধ্যে কোনো সন্দেহ নাই বালক সাহাবী কান্দার বলেন আব্বা গো আল্লাহর কসম করে বলি নবীর চেহারা এত সুন্দর এই নবীর চেহারা দেখার পর ওগো বাবা আমার কোন খিদা নাই আমার বাইরে তরুণ ইসলামী ছাত্র সংগঠনের ছেলেরা আমারে পাইয়া যেইভাবে মহব্বত করলো মাঝে মধ্যে আমি চিন্তা করি আর আল্লাহর কাছে বলি আল্লাহ বাংলাদেশের যুবকরা আমারে পাইয়া এইভাবে মহব্বত করে গো আল্লাহ এরা যদি আমার নবীর পাইতো না জানি এরা কি করতো গো আল্লাহ আরে বন্ধু
এইবারই বালক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ নবীর দেখি ততই মজা লাগে, খিদার যন্ত্রণা ভুলে গেছি। বাপ ডাক দিয়ে বললেন, বাবা রে, তাইলে তুমি এত কান্দ কেন? বালক সাহাবী চোখের পানি মুছে ডাক দিয়ে বললেন, আব্বু, আমি কান্দি কেন জানি? এই নবীজি যারা দেখে আমার একটা কথা মনে হইয়া গেছে। কি কথা বললো না? সন্তান বলে, বাবা গো, যেই চেহারাটার এত নূর, যেই চেহারার মধ্যে এত সুন্দর আলো, যেই চেহারা দেখলে খিদা থাকে না, যেই চেহারা দেখলে অশান্তি থাকে না, ও গো বাবা, যেই চেহারার মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই চেহারা দেখিয়া গো বাবা আমার একটা কথা মনে হয়ে গেছে, দুঃখের কথা। এত সুন্দর একটা নুরানি চেহারার মানুষটারে কেমনে গো বাবা তাইফের ছেলেরা পাথর মারছিল আমার বুঝাইয়ে না।